জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী উদ্দেশ্যে করছি। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড হবে তোলপাড়, কারণ ভয়ঙ্কর শক্তি বেড়ে গেছে সূর্যের, গ্রহেরদের পিতার গোল্ডেন টাইম শুরু হতে চলেছে কিন্তু 5 রাশির জাতক এবং জাতিকার জীবনে। তাহলে সেই কোন ভাগ্যবান 5 রাশি? তোমরা কি সেই রাশির মধ্যে পড়ছো কি না জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার তোমরা সাথে থাকো। গ্রহের রাজা সূর্যের রাশি পরিবর্তন হয়েছে, অর্থাৎ তার নিজস্থ রাশি তুলা রাশি থেকে সে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু গমন করেছে। সূর্যের দেবতা মঙ্গল, সূর্য দেবতা কিন্তু মঙ্গল, অর্থাৎ মঙ্গলের রাশি বৃশ্চিক রাশিতে কিন্তু গমন করেছে। 15ই ডিসেম্বর পর্যন্ত এই সূর্য দেবতা বৃশ্চিক রাশিতেই কিন্তু অবস্থান করবে বা অবস্থান করতে চলেছে। সূর্যের রাশিচক্রের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে 5টি রাশির জাতকদের জন্য কিন্তু সুবর্ণ সময় কিন্তু শুরু হয়ে গেছে। এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতকদের জন্য গাড়ি, বাড়ি ও সরকারি চাকরির পাওয়ার যোগ কিন্তু তৈরি করছে। সূর্যের শুভ প্রভাবের কারণে তাদের অশুভ সময়ের সমাপ্তি হয়ে শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে। এইবার জানবো কোন ভাগ্যবান সেই 5 রাশি। প্রথমে যদি উঠে আসে, বলবো যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, বৃষ রাশির জাতকদের উপর সূর্য দেবতার শুভ প্রভাব কিন্তু পড়বে বা পড়তে চলেছে। তোমরা সরকারি চাকরির চেষ্টা করলে অবশ্যই সাফল্যের কিন্তু আশা আমি এই সময় দেখতে পারছি। যারা চাকরিজীবী রয়েছে তাদেরই কিন্তু বলবো কঠোর পরিশ্রমে তোমরা কিন্তু ফল অবশ্যই পাবে। কর্মজীবনে কোনো মহিলার দ্বারা সাহায্য পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে, যা তোমাদের অনেক উপকারে কিন্তু লাগবে বা লাগতে চলেছে। এই সময় তোমাদের আর্থিক অবস্থারও কিন্তু অনেক উন্নতি হবে, এটাই কিন্তু আমি দেখতে পারছি। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই ব্যক্তিদের জন্য কিন্তু বলবো সময়টি বিশেষ ভালো। তবে যারা দাম্পত্য জীবন লিড করছো বা কাটাচ্ছ, আমি বলবো দাম্পত্য জীবনে এই সময় কিন্তু সংযম হওয়া কিন্তু বিশেষ দরকার বা প্রয়োজন। পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, তোমাদের জীবনেও কিন্তু সূর্যের ইতিবাচক প্রভাব কিন্তু এই সময় পড়বে। যারা রিয়েল এস্টেট করছো তারাও কিন্তু লাভের সুযোগ অবশ্যই কিন্তু পাবে। এই সময় তোমাদের আর্থিক অবস্থান কিন্তু অনেক শক্তিশালী থাকবে আমি দেখতে পাচ্ছি। ব্যবসা ও চাকরিরত ব্যক্তিরা তাদের উন্নতির জন্য কিছু পরিকল্পনা তোমরা কিন্তু এই সময় করতে পারো। সময় কিন্তু অনুকূল, এই সময় পরিকল্পনা করার জন্য কিন্তু খুবই সুন্দর সময়। তোমাদের তীর লক্ষ্যে কিন্তু আঘাত করবে, এইটুকুনি আমি বলবো। কর্মজীবনে অগ্রগতি অর্জন কিন্তু অবশ্যই তোমরা করতে পারবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছো, বিদেশ যাওয়ার স্বপ্ন কিন্তু অবশ্যই কিন্তু পূরণ হবে। আচ্ছা, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কথা। দেখো, সূর্যের রাশি পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু অবশ্যই এই টাইমে কিন্তু শুভ প্রভাব ফেলবে বা ফেলতে কিন্তু চলেছে। তোমরা নতুন কিছু কাজ যদি শুরু করতে চাইছো তবে তা কিন্তু শুরু করে দাও, আমি বলবো সময় নষ্ট করো না, কারণ সময় কিন্তু তোমাদের এই সময় অনুকূল। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলছি। আর্থিক লাভ অপ্রত্যাশিতভাবে কিন্তু হবে। 15ই ডিসেম্বরের মধ্যে আর্থিক যে সংকট ছিল সেটা কিন্তু 15ই ডিসেম্বরের মধ্যে আর্থিক সংকটের সমাধান কিন্তু হয়ে যাবে। আটকে যদি থাকে কোনো টাকা, ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছি। এই সময় তোমাদের ব্যাংক ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি পাবে। সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইলে, অর্থাৎ জমিতে, তা কিন্তু করতে পারো, সময় কিন্তু খুবই ভালো।
পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন রয়েছে, দেখো সূর্য দেবতা মঙ্গলের রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই কিন্তু অর্থাৎ তোমাদের রাশিতেই কিন্তু প্রবেশ করে গেছে। ভাগ্য তোমাদের সূর্যের মতন কিন্তু উজ্জ্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যা আমি দেখতে পাচ্ছি। অসুস্থ যারা ব্যক্তি রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো ধীরে ধীরে কিন্তু এই সময় তোমরা ভালো হয়ে যাবে। এই সময় তোমাদের সম্পদ ও শস্য বৃদ্ধি কিন্তু অবশ্যই হবে। শুধু তাই নয়, এই সময় তোমাদের সম্মানও কিন্তু সমাজের মাঝে অবশ্যই বাড়বে। সমাজের মাঝে কিন্তু সুনামও বাড়বে। এই সময় আমি বলবো যোগ ব্যায়াম, মেডিটেশন ও ব্যায়াম করা তোমাদের জন্য কিন্তু খুবই দরকার বা খুবই উপকারী। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মীন রাশি, মীন লগ্ন রয়েছে, দেখো তোমাদের এই সময় আর্থিক লাভের সম্ভাবনা একটা অবশ্যই থাকছে বা আছে। আমি বলবো এই সময় একদম অসতর্ক কিন্তু হবে না এবং কঠোর পরিশ্রমের থেকে কিন্তু পিছু পা হবে না, তাহলে কিন্তু আর্থিক লাভ কিন্তু অবশ্যই 100% সম্ভব। সময়টা ভালো, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ কিন্তু এই সময় তোমাদের হতে পারে। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে এই সময়। যাদের মন ঈশ্বর থেকে দূরে সরে গেছিলো, আমি বলবো এই সময় আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। সৎকর্মে কিন্তু তোমাদের সৎ কিছু করার জন্য কিন্তু আগ্রহ অবশ্যই বাড়বে। এই সময় সামাজিক কাজে যদি তোমরা অংশ নাও বা অংশ নিলে তোমাদের খ্যাতি এবং গৌরব দুই কিন্তু বাড়বে। মন শান্ত রাখতে আমি বলবো এই সময় যোগ ব্যায়াম এবং ধ্যান করা কিন্তু বা মেডিটেশন করা কিন্তু অবশ্যই তোমাদের দরকার। স্বাস্থ্য এই সময় কিন্তু তোমাদের খুব ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866933941, আর একবার নাম্বারটি বলছি 7866939421, এই নম্বরে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।